নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, তাই আজ ফ্রিজ পরিষ্কার করার দিন। আজ আবার অ্যাডিসনের জন্মদিনের আয়োজনও করতে হবে, আমার বাড়িতেই হবে। অ্যাডিসনকে তো চেনেন, এলিজাবেথের মেয়ে, আর এলিজাবেথ হচ্ছে আমার ননদ। যারা আমার চ্যানেল প্রথমবার দেখছেন আপনাদের বলে দিই, আমি থাকি আমেরিকার ওহাইওতে, আর আমার শ্বশুরবাড়ি বিদেশি শ্বশুরবাড়ি, সবাই আমেরিকান। তাই আমরা হলাম একটা ইন্ডো আমেরিকান ফ্যামিলি। আমেরিকায় এসে একটা ভালো জিনিস শিখেছি, আমি আমার ঘরের কাজগুলো সপ্তাহের দিন অনুযায়ী ভাগ করে নিয়েছি। কেন বলছি, যখন গ্রামে থাকতাম আমাদের কোনো নিয়ম ছিল না যে রবিবার দিনে কাপড় কাচা হবে, বা সোমবার দিনে ফ্রিজ পরিষ্কার হবে, বা মঙ্গলবারের দিনে আলমারির তলাটাই পরিষ্কার হবে। আমরা কোনো প্ল্যান করে ঘরের কাজগুলো করতাম না বলে কোনো দিন ভীষণ চাপ হয়ে যেত, প্রচুর কাজ থাকতো। আবার কোনো দিন কোনো কাজ থাকতো না, শুধু আড্ডা মারা হতো। আর আমেরিকায় এসেও আমি ঠিক একই জিনিস করতাম। যেদিন আমার হাতে সময় থাকতো আমি চেষ্টা করতাম ঘরের যতগুলো কাজ সম্ভব সবগুলো করে নেওয়ার। তো দিন অনুযায়ী কাজ ভাগ করার সিস্টেমটা জানতে পেরেছিলাম জোসেফের একটা বান্ধবীর কাছ থেকে। আমি ওর একটা অফিস পার্টিতে গিয়েছিলাম, তো বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা ঘরের কাজ বাইরের কাজ কিভাবে ম্যানেজ করো। তখন ওই কথায় ওই বলেছিল যে ওদের এইভাবে কাজ ভাগ করা থাকে, রবিবার দিনে কাপড় কাচা হবে, সোমবার দিনে ফ্রিজ পরিষ্কার হবে, মঙ্গলবার দিনে আবার অন্য কাজ। সেই থেকে আমিও আমার কাজগুলো ওইভাবে ভাগ করে নিই। আর আমার হাতে এখন দেখি প্রচুর সময় থাকে এক্সট্রা কাজ করার, বাইরে বেড়াতে যাওয়ার, এমনি পার্কে যাওয়ার। এই দেখুন, আমি যেই রাজ্যে থাকি ওহাইও, সেটা এরকম দেখতে। আর এইদিকে আছে ক্যালিফোর্নিয়ার ম্যাপ। ইন্ডিয়ায় যেমন মুম্বাই বলিউডের জন্য ফেমাস, তেমনি এইখানে ক্যালিফোর্নিয়া হচ্ছে হলিউডের জন্য ফেমাস। এই দেখুন সায়ন কি করেছে, হাই! ওর চেয়ারটা সেই দিক থেকে এইদিকে টেনে এনেছে শুধু আমাকে হাই বলার জন্য। হাই অভি। Yes. না, look, mommy there. Hi. So good to see you. Yeah, high five. কিছু খাবে? তো তোমার চেয়ারটা নিয়ে আসতে সুবিধা হয়েছে বুঝি। আমি খুব সুন্দর ফ্রিজটা পরিষ্কার করেছি বলে আমি নিজের জন্য ডোনাটের একটা থালি সাজিয়েছি। যখন আমি বাড়ির কোনো বড় কাজ করি আমি নিজের জন্য একটা সুন্দর খাবারের থালি সাজিয়ে নিই, কারণ আমার মনে হয় ওইটা আমাদের পাওনা। কারণ যখন আমার হাজব্যান্ড কোনো কাজ করে দেয়, বাড়ির কোনো কাজ করে দেয়, আমার ইচ্ছে হয় যে ওর জন্য আমি চা বানিয়ে দিই, পকোড়া ভেজে দিই, আর অন্যান্য ভালো সুস্বাদু রান্না করে দিই। কিন্তু আমি যখন কোনো বাড়ির কাজ করি তখন তো কোনো কিছু স্পেশাল করে না আমার হাজবেন্ড আমার জন্য, তাই আমি নিজের জন্যই স্পেশাল করি। না, আমি একটুখানি খাবার। এটা ক্যারামেল ডোনাট ভালো লাগে তো তোমার? আমার তো কি বলে, কি মিষ্টি? না, মিষ্টির জন্য না, এই তো ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরেই খাবে, তারপরে বলবে কি পেটটাকে কমাও। এবার আমি পেটটাকে তাহলে কমাবো, তাই তো হাফ খাচ্ছি, ক্যালোরিটাও তো হাফই তো খাচ্ছি আমরা। এ মা, আমাকে তুমি বেশি ক্যালোরি খাইয়ে দিচ্ছ। ঠিক আছে, আমি কি ভালো লাগবে? ক্যারামেল ডোনাট ভালো। চলুন এবার ননদের সাথে মিলে ওর মেয়ের জন্মদিনের আয়োজনটা করে নিই। ও প্রায় 500টার মতো বেলুন এনেছে। এই মেশিনটা যদি না থাকতো বেলুনগুলো ফুলোতে আমাদের দম বেরিয়ে যেত আজ। যেই বেলুনগুলোর ভেতরে পেপারগুলো দেওয়া আছে ওইগুলোকে বলে কনফেটি বেলুন। আর যখন বেলুনগুলো ফুলানো হয় পেপারগুলো মনে হয় যেন ডান্স করছে ওর ভেতরে। আমার ননদের এক ছেলে এক মেয়ে, ছেলের নাম কালেন আর মেয়ের নাম অ্যাডিসন। এই যে দেখুন, ঝালর থেকে বেরিয়েছে অ্যাডিসন। ও যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ওর ব্যবহার। আর অ্যাডিসন হচ্ছে আমার ছেলে নিলয়ের একমাত্র বন্ধু এইখানে। আমার ননদ আর শাশুড়ি মা একসাথে থাকে। এই 1 বছর হয়েছে ওরাও ওহাইওতে শিফট হয়েছে, আগে ওরা নিউ ইয়র্কে থাকতো। অ্যাডিসন এখন ক্লাস 2-এ পড়ে আর কালেন ক্লাস 4-এ পড়ে। উফ বাবা, বোনের জন্মদিন বলে কালেনের নাচ দেখুন, এবার ফাটাফাটি ডান্স। চলুন এবার সবাই মিলে অ্যাডিসনকে হ্যাপি বার্থডে উইশ করি। অ্যাডিসনের জন্মদিন হয়েছে ইউনিকর্ন থিমে। ভাগ্য করে এই বছর আমাদের সবার বার্থডের থিম বেশ সুন্দর হয়েছে। এই ব্লগটা নিয়ে হয়তো আমি 5টা ব্লগ আপলোড করেছি শুধু বার্থডে নিয়ে। আমার বাড়িতে আমি হচ্ছে ইভেন্ট প্ল্যানার আর অর্গানাইজার। কম খরচে কিভাবে সুন্দর করে একটা পার্টি সাজানো যায়, কিভাবে পার্টির গেম প্ল্যান করা যায়, এইগুলো যদি শিখতে চান আমার ব্লগগুলো নিশ্চয়ই দেখবেন। মানে এমনিতেই ছোটোখাটো করে বার্থডে করতে গেলেও একটু খরচ তো পড়বেই, বা যে কোনো ওকেশন, যে কোনো আয়োজন করতে গেলে অল্প খরচ তো হবেই।
কিন্তু যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, যেহেতু আমি ব্লগিং করি, আমি চেষ্টা করি ওই একই খরচে কিভাবে জিনিসগুলো আরও ইন্টারেস্টিং করে তুলি। এই সুন্দর পুতুলটা ওর দিদা ওকে দিয়েছে, কিন্তু এই সুন্দর পুতুলটাকে দেখে আমার সব হরর মুভিগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যে এখানে একটা পুতুল ভূত হয়ে যায়। আর বাকি যতগুলো ব্যাগ থেকে ও গিফট বের করলো, ওইগুলো সব আমি, আমার মা আর আমার বোন মিলে দিয়েছি। এই কয়েকদিন আগে ও আবার জিমনাস্টিক্সে ভর্তি হয়ে এসেছে, তাই ওর মা ওকে ঘরেই জিমনাস্টিক প্র্যাকটিস করার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছে অ্যামাজন থেকে। এটা ওই লম্বা লম্বা রডের মতো, তাই আর খোলা হয়নি প্যাকেটটা। সবাই ওইদিকে কেক খেতে ব্যস্ত, আর এইদিকে দেখুন নিলয় চুলে কি করে বেলুনগুলো ঝুলিয়ে রাখা যায় সেইটা নিয়ে ব্যস্ত। আবার নিলয়কে দেখা দেখি আমার বোন, আমার মা সবাই চেষ্টা করছে কিভাবে বেলুনগুলো চুলে আটকে রাখা যায়। এই যে এই কোটটা আমি পছন্দ করেছি ওর জন্য, আর মাথার ওই বো আর গলার এই চেনটা আমার বোন এনেছে। এবার তো আমেরিকায় গাছের পাতার রং বদলাবে, ওই সিজন চলে এসেছে, তাই এই সিজনে ওই রঙের কোট অনেকজন পরে এইখানে। এ বাবা, সায়ন কেকটা খেয়েছে না মেখেছে আমি বলতে পারবো না। এইটা একটা খুব মজার জিনিস এনেছে ননদ। ওই ইউনিকর্নগুলোর ভেতরে ওরকম চিকচিকি ভরা আছে, আর ফুঁ দিয়ে ফোলাতে থাকলে নিজেই ফেটে যায়, চিকচিকিগুলো বেরিয়ে যায়। বাচ্চারা তো বাচ্চারা, বড়রাও দেখছি সমানে ফাটিয়ে যাচ্ছে, আর এইসব চুলে মেখে বসে আছে দেখুন। আর আমার সুন্দরী বোনকে তো চেনেন আপনারা। আমরা বাচ্চাদের জন্য একটা মজার খেলা আয়োজন করেছি। ওদের চোখে এইভাবে বেঁধে ইউনিকর্নের সিংটা স্টিকার দেওয়া আছে, স্টিকারটা সিংয়ের জায়গায় চিপকে দিতে হবে। মনে আছে রত্নেশ আর গ্রীষ্মার স্বাদের ভিডিওতে ওরাও এই একই গেম করেছিল বেবি নিয়ে। এই গেমগুলো খেলতে কিন্তু খুব মজা লাগে। কই দেখি সায়ন কতটাই চিপকায়, ওর তো হাত যাবে না, ইউনিকর্নটা তো অনেক ওপরে। কই দেখি, আর এই দেখুন অ্যাডিসন ব্যাগ থেকে যেই বড় প্লাস্টিকের পিঙ্ক কালারের ডিমটা বের করেছিল, ওই ডিমের ভেতরে আছে স্লাইম, আর ওই স্লাইমে আছে নানান জিনিস খেলার জন্য। এই স্লাইমগুলো এতটাই ল্যাতলাতে হয়, আমার ওটাকে হাত দিতে ইচ্ছে করে না, কিন্তু এই দেশে স্লাইম বাচ্চাদের খুব প্রিয় জিনিস। চলুন অ্যাডিসনের জন্মদিন উপলক্ষে আজ আমরা বাড়িতেই বোবাটি বানাই। অনেকেই বোবাটিকে বাবল টিও বলে। ওর মা এই রেডিমেড বোবাটির কিটটা কিনে এনেছে। বোবাটি তৈরি করার জন্য যা সমস্ত উপকরণ দরকার এই কিটের মধ্যেই দেওয়া আছে। ওইটা একটা মিষ্টি সিরাপের প্যাকেট, যেটা ঢেলে দিল আমার ননদ কাপের মধ্যে। এবার অ্যাডিসন এর মধ্যে বরফ আর ওই ঠান্ডা দুধ দিচ্ছে। আর এই যে লাল প্যাকেট থেকে যেগুলো বেরোচ্ছে ওইগুলোকেই বলে বোবা পলস। ওইগুলো একটু চিটচিটে বড় বড় গোল গোল কি দিয়ে যে তৈরি আমিও জানি না, তবে এই বোবা পলসগুলোর নিজস্ব কোনো স্বাদ নেই, খেতে খুব সফট। বানানোর পরে আমরা ট্রাই করে দেখলাম, অতটাও সুস্বাদু নয়, কিন্তু যার জন্মদিন তার খুব ভালো লেগেছে, ওইটা হলেই হলো। বাহ, বাচ্চাদের বুদ্ধি দেখুন। বোবাটিটা খাওয়ার পরে ওই পাইপটা দিয়েই বেলুনগুলো ফাটাচ্ছে। কারো মাথায় ঢুকবে যে ওই বোবাটির পাইপ দিয়ে বেলুনগুলো ফাটানো যাবে? চলুন আজকের ভিডিওটাও তাহলে এইখানেই শেষ করি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।